শহরে একটা বিল্ডিং এর মধ্যে জোরে ধামাকা হয়। আওয়াজ এত জোরদার ছিল সেটা মেহুলের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। মেহুল তখনই পুলিশকে ফোন করে, ইন্সপেক্টর, এখনই আমি একটা ধামাকার আওয়াজ শুনেছি, ওটা কি ছিল? তো পুলিশ মেহুলকে বলে, স্যার, বিল্ডিং এর মধ্যে অনেক বড় একটা ধামাকা হয়েছে, তুমি জলদি করে চলে আসো। বোম ব্লাস্টের কথা শুনে মেহুল তখনই রেডি হয়ে যায় এবং তার গাড়ি করে সেই বিল্ডিং এর উদ্দেশ্যে রওনা হয়। আমি আলিয়াকেও কল করে দিই। মেহুল তার গাড়ির স্ক্রিনে আলিয়ার নাম্বারটা সার্চ করে। মেহুল কল লাগায় কিন্তু আলিয়ার নাম্বারটা সুইচ অফ আসছিল। মনে হচ্ছে আলিয়া তার মোবাইলটা বন্ধ করে আরামসে ঘুমোচ্ছে। আমাকেই কিছু করতে হবে এবং সেই বিল্ডিং এর কাছে পৌঁছে যায়, যেটা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিল এবং সেখানে আশেপাশের লোকেদের অনেক চোট লেগেছিল। মেহুল তখনই পুলিশকে সাহায্য করতে শুরু করে দেয় এবং সেখানে থাকা লোকেদের বলে, সবাই রেস্কিউতে কাজ লেগে যাও, হতে পারে কেউ বিল্ডিং এর নিচেও পড়ে আছে। তখনই হঠাৎ সেখানে অনেক মিডিয়া চলে আসে এবং মেহুলের কাছে অনেক ধরনের কোয়েশ্চেন করতে শুরু করে। মেহুল মিডিয়াকে বলে, বিল্ডিং এর ভেতরে কেউ ছিল না, তাই কারো মৃত্যু হয়নি, আমরা বোম ব্লাস্টের ছানবিন করছি। তখনই একটা জোরদার ব্লাস্ট হয় এবং সবাই নড়ে যায়। অন্য শহরে আরেকটা ব্লাস্ট হয়ে গেছে। শহরের আরেকটা অনেক বড় বিল্ডিং এ আরেকটা ব্লাস্ট হয়ে গেছিল। আরেকটা সবুজ রঙের গ্যাস পুরো শহরে ছড়িয়ে পড়ছিল। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। এসব কি হচ্ছে আজ রাতে? দেখতে দেখতেই আশেপাশে সব লোকেরা অজ্ঞান হতে শুরু করে। মেহুলেরও মাথা ঘোরাতে শুরু করে। মনে হচ্ছে এটা সিএপি গ্যাস। সবাই অজ্ঞান হচ্ছে। পুলিশের গাড়ির সামনে একটা সার্জিক্যাল মাস্ক রয়েছে। মেহুল সেই সার্জিক্যাল মাস্কটা পরে এবং তার নিজের গাড়ির দিকে রওনা হয়। মেহুল কোনো রকমে তার গাড়ি পর্যন্ত পৌঁছে যায় এবং গাড়ির সিকিউরিটি সিস্টেমটা অন করে দেয়। মেহুলের প্রাণ বেঁচে যায়, কিন্তু মেহুলের চোখের সামনে পুলিশ, মিডিয়া এবং সেখানকার সব লোক অজ্ঞান হয়ে যায়। এর আগে এখানে এসব কিছু হয়নি। মনে হচ্ছে পুরো শহরটাই বিপদগ্রস্ত আছে। আমি অজ্ঞান হয়ে গেলে বহুত গন্ডগোল হয়ে যেত। মেহুল তার গাড়িতে বসে এসব দেখছিল। তখনই সেখানে একটা গাড়ি আসে। সেই গাড়িটা থেকে একটা লোক বাইরে বেরিয়ে আসে, যে একটা অন্য ধরনের মাস্ক পরেছিল এবং তার চেহারাটা দেখা যাচ্ছিল না। সেই লোকটা ভাঙা বিল্ডিং এর একটা ছবি নেয় এবং কাউকে কল করে, বস, আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়ে গেছে। এরপর সেই লোকটা সেখান থেকে চলে যায়। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। অর্থাৎ এই সব কিছু পুরো প্ল্যানের সাথে করা হয়েছে। মনে হচ্ছে এটা খুবই সিরিয়াস একটা কেস। এরপর মেহুল আবার আলিয়াকে কল করে। পুরো রিং হওয়ার পরও আলিয়া কল রিসিভ করে না। মেহুল আলিয়াকে পুরো ডিটেলসটা মেসেজ করে দেয়। অন্যদিকে আলিয়া একটা স্বপ্ন থেকে উঠেছিল। আলিয়া দেখেছিল যে মেহুল একটা জেলে দড়ি দিয়ে বাঁধা আছে আর একটা বিষাক্ত গ্যাস তাকে মারছে। স্যার, স্যার। আলিয়া মেহুলের মেসেজটা পড়ে এবং সে বিষাক্ত গ্যাসের গন্ধও পায়। সে তার ব্যাগ থেকে একটা ট্যাবলেট বার করে এবং খেয়ে নেয়। তারপর তার স্কুটি নিয়ে সেখানে মেহুলের কাছে পৌঁছে যায় এবং তার স্কুটিটা মেহুলের গাড়ির পাশে লাগিয়ে দেয়। আমার আন্দাজে একদম ঠিক ছিল, আলিয়া একদম সেফ আছে। আলিয়া মেহুলকে মেসেজ করে যে গাড়ির দরজাটা খুলতে। এই মেয়েটা একদম পাগল, বাইরে বিষাক্ত গ্যাস রয়েছে, সে ভেতরে আসতে চায়, আমিও তো মারা যাব, কিন্তু এর উপরে কোনো বিষাক্ত গ্যাসের প্রভাব হচ্ছে না কেন? মেহুল গাড়ির দরজাটা খুলে দেয় এবং আলিয়া গাড়ির ভিতরে চলে আসে। তারপর আলিয়া মেহুলকে একটা ছোট বক্স দেয়। এটাতে কি আছে আলিয়া? স্যার, এটার মধ্যে একটা ট্যাবলেট আছে, আপনি খেয়ে নিন। কি ট্যাবলেট? আর আমার ট্যাবলেট খাওয়ার দরকারই বা কি? ভুলভাল বকছো আলিয়া। এবং বক্সটা খুলে যায়। তার মধ্যে একটা ট্যাবলেট লাগানো ছিল। এটা কিসের ট্যাবলেট আলিয়া? মজা করো না আলিয়া, এই মেয়েটা কখনোই শুধরাবে না। কতবার বলেছি ডিউটির সময় কোনো মজা করবে না। তারপর আলিয়া মেহুলকে বলে, এখন পুরো শহরে যা ব্লাস্টটা হয়েছে তাতে ক্লোরোফিল কেমিক্যাল ছিল, যার ফলে সবাই অজ্ঞান হয়ে গেছে এবং সবাই ঘুমিয়ে পড়েছে। এটা হলো তার অ্যান্টি ট্যাবলেট। এটা খাওয়ার পর আপনার বডিতে যত কেমিক্যাল গেছে সব শেষ হয়ে যাবে। এটা শোনা মাত্র মেহুল তখনই ট্যাবলেটটা খেয়ে নেয়। আলিয়া, তুমি কখনো কখনো খুব বুদ্ধিমানের কাজ করে ফেলো, এই জন্য আমি তোমাকে অ্যাসিস্ট্যান্ট বানিয়েছি। এবার আমাকে ডক্টর সঞ্জনা এবং ভুলভুলিয়া সায়েন্টিস্টের সাহায্য নিতে হবে, কারণ পুরো শহর বিপদে আছে এবং ভুলভুলিয়ার কাছে এর নিশ্চয়ই কোনো সমাধান থাকবে। মেহুল এবং আলিয়া ডক্টর সঞ্জনার ঘরের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু একটা চার মাথার মোড়ে তারা কিছু পুলিশকে দেখতে পায়, যারা তাদেরকে আটকে নেয়। তাদেরকে দেখা মাত্র মেহুল বুঝে যায় যে এই পুলিশওয়ালাগুলো নকল। সেই পুলিশওয়ালাগুলোকে দেখো, তারা কোনো মাস্ক লাগায়নি, কিন্তু তাও তারা অজ্ঞান হয়নি। অর্থাৎ তারা অ্যান্টিডোজ নিয়ে নিয়েছে, আর এরা সেই গ্যাংয়েরই অংশ যারা শহরে ব্লাস্ট করিয়েছে। আলিয়া, তৈরি থাকবে, এখানে কিছুই হতে পারে। এবার মেহুল তার মাস্ক লাগিয়ে গাড়ির বাইরে বেরিয়ে আসে। যখনই মেহুল গাড়ির বাইরে বেরিয়ে আসে তখনই তারা মেহুলকে ধরে ফেলে, কিন্তু আলিয়া তখনই গাড়ির বাইরে বেরিয়ে আসে এবং চারটে পুলিশওয়ালাকে চারটে পাঞ্চ লাগায়। সেই পাঞ্চ খেয়ে পুলিশওয়ালারা নিচে পড়ে যায়। আলিয়া, তুমি এত সহজে এগুলো কি করে করলে? স্যার, আমি আপনাকে বলিনি, কিন্তু আমি ক্যারাটে চ্যাম্পিয়ন থেকেছি। কিন্তু তখনই একটা নকল পুলিশওয়ালা একটা অদ্ভুত জিনিস বার করে
এবং হাওয়াতে ফায়ার করে দেয়। তার ফায়ার করা মাত্রই আকাশে অনেক রকমের আলো দেখা যায়। আলিয়া, এই পুলিশওয়ালাটাকে ধরো, মনে হচ্ছে এই কাউকে সিগন্যাল দিচ্ছে। মেহুলের অর্ডার পাওয়া মাত্র আলিয়া ওই নকলি পুলিশওয়ালার গলায় কিছু একটা করে দেয় এবং ওই নকলি পুলিশওয়ালা অজ্ঞান হয়ে যায়। তুমি একে অজ্ঞান কেন করে দিলে? আমি একে ধরতে বলেছিলাম শুধু। স্যার, আমরা এর মধ্যে একটা মাইক্রোচিপ লাগিয়ে দেব এবং একে ছেড়ে দেব। যখনই সে তার মালিকের কাছে যাবে আমরা তাকে ট্র্যাক করে নেব। আলিয়া, অনেক ভালো আইডিয়া দিয়েছো। তারপর তারা তার মধ্যে একটা মাইক্রোচিপ লাগিয়ে দেয়। তারপর বাকি পুলিশওয়ালাকে তাদের গাড়িতে রেখে ডক্টর সঞ্জনার কাছে পৌঁছে যায়। কিন্তু যখনই মেহুল এবং আলিয়া গাড়ির বাইরে বেরিয়ে আসে, একটা লেজার লাইট আলিয়ার মাথায় পড়ে। মেহুল তখনই বুঝে যায় যে কেউ লেজার গান দিয়ে আলিয়াকে টার্গেট করছে। মেহুল তখনই আলিয়াকে পিছন থেকে ধাক্কা দেয় এবং নিজে আলিয়ার উপর পড়ে যায়। এরই মধ্যে লেজার গান দিয়ে ফায়ার হয়ে যায় এবং গুলিটা মেহুলের গাড়িতে লাগে। মেহুল তখনই উঠে ওই ফায়ারিং করা লোকটাকে দেখে, কিন্তু সে তখনই পালিয়ে যায়। মনে হচ্ছে কেউ আমাদের মেরে পুরো শহরটাকে শ্মশান করতে চায়। সেই গ্যাংটা জানতে পেরে গেছে যে আমরা বেঁচে গেছি। দুজনায় ডক্টর সঞ্জনার ঘরের ভিতরে প্রবেশ করতে শুরু করে। ডক্টর সঞ্জনা ল্যাবে ছিল, যেটা পুরো সিল ছিল এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওপেন হতে পারে। মেহুল তার ফিঙ্গার দিয়ে ল্যাবটাকে ওপেন করে এবং ভেতরে প্রবেশ করে। ল্যাবের ভিতরে ডক্টর সঞ্জনা আরাম করে ঘুমোচ্ছিল এবং তার কানে একটা হেডফোন লাগানো ছিল। মেহুল ডক্টর সঞ্জনাকে ঘুম থেকে তোলে। ডক্টর সঞ্জনা, মনে হচ্ছে আপনি অনেকক্ষণ ধরে ল্যাবে আছেন, তাই আপনি কিছু বুঝতে পারেননি। পুরো শহর ঘুমিয়ে পড়েছে। কেউ একটা কেমিক্যালওয়ালা ব্লাস্ট করে দিয়েছে এবং শহরের সব লোকেরাই অজ্ঞান হয়ে গেছে। আপনি ল্যাবে ছিলেন তাই বেঁচে গেছেন। আমি ভুলভুলাইয়া সায়েন্টিস্টের সাথে দেখা করতে যাচ্ছি। এই 5টা পুলিশওয়ালার দেহতে আগের থেকে অ্যান্টিডোট আছে। আপনি এদের ব্লাড টেস্ট করে অ্যান্টিডোট তৈরি করুন। মেহুল ডক্টর সঞ্জনার সাহায্যের জন্য আলিয়াকে সেখানেই ছেড়ে দেয় এবং সায়েন্টিস্ট ভুলভুলাইয়ার উদ্দেশ্যে রওনা হয়। মেহুল এগিয়ে যেতে শুরু করে, কিন্তু তখনই জঙ্গলের মধ্যে অনেকগুলো ফাইটার রাস্তাতে চলে আসে এবং মেহুলের উপরে ফায়ারিং করতে শুরু করে। তারা 6 জন ছিল এবং তাদের জামা কাপড়ে জয়কাল আর্মি লেখা ছিল। ইম্পসিবল, এ তো জয়কালের আর্মি। জয়কাল তো অনেক বছর আগে এখান থেকে পালিয়ে গেছিল। জয়কালের আর্মি প্রথমে মেহুলের টায়ারগুলোতে পাংচার করে দেয়। গাড়িটা বুলেট প্রুফ ছিল, তাই মেহুল এতক্ষণ সেফ ছিল। তারা গুলি চালাতে চালাতে মেহুলের দিকে এগিয়ে আসে। যদি আমি গাড়ির থেকে বেরিয়ে আসি তাহলে আমি মারা যাব। আমাকে গাড়ির স্পেশাল পাওয়ারকে ব্যবহার করতে হবে। মেহুল গাড়ির মধ্যে একটা বাটন প্রেস করে। মেহুলের গাড়ির সামনে থেকে গুলি চলতে শুরু করে এবং জয়কালের সম্পূর্ণ আর্মিটা মরে যায়। এবার আমাকে লুকিয়ে লুকিয়ে সায়েন্টিস্টের কাছে যেতে হবে, নইলে জয়কাল আর্মি আবার আমার উপরে হামলা করে দেবে। মেহুল তার গাড়িটাকে ঝোপ দিয়ে লুকিয়ে দেয় এবং ভুলভুলিয়ে সায়েন্টিস্টের বাড়ি পৌঁছে যায়। ভুলভুলিয়া সায়েন্টিস্টের বাড়ির বাইরে তালা লাগানো ছিল, কিন্তু মেহুল বুঝে যায় যে ভুলভুলিয়া সায়েন্টিস্ট বাড়ির মধ্যেই আছে। মেহুল তখনই ঘরের মধ্যে যায়, তো সেখানে দৃশ্য দেখে অবাক হয়ে যায়। কেউ ভুলভুলিয়া সায়েন্টিস্টের হাত পা বেঁধে দিয়েছিল এবং মুখে টেপ লাগিয়ে দিয়েছিল এবং তাকে বাথরুমের মধ্যে রেখে দিয়েছিল এবং বাথরুমের ফ্লোরে জল আর জল দেখা যাচ্ছিল। হতে পারে এই জলটাই বাইরে বের হচ্ছে। মেহুল তখনই গিয়ে সায়েন্টিস্টের হাত পা এবং মুখ খুলে দেয়। তখন সায়েন্টিস্ট মেহুলকে বলে যে কিছু লোক এখানে এসেছিল। তার হাত পা বেঁধে বাথরুমে বন্ধ করে দেয় এবং ল্যাবের মধ্যে থেকে কিছু চুরি করে পালিয়ে যায়। সায়েন্টিস্ট কোনো মতে জলের পাইপলাইন ভেঙে দেয়, যাতে মেহুল সিগন্যাল পেয়ে যায় যে সায়েন্টিস্ট এখানেই আছে। সায়েন্টিস্ট, তোমার বুদ্ধি কাজে লেগে গেছে এবং ঘরের বাইরের জল আমি দেখে ফেলেছি। তাছাড়া আমি ফেরত চলে যাচ্ছিলাম, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো যে তারা তোমাকে মারেনি কেন। তারপর ভুলভুলিয়া সায়েন্টিস্ট এবং মেহুল ঘরের মধ্যেকার ল্যাবে যায়। মেহুল এবং ভুলভুলিয়া সায়েন্টিস্ট পুরো ল্যাবটাকে ভালো করে তল্লাশি নেয়। তখন সায়েন্টিস্ট বলে, আরে ওরা তো গ্যাস লঞ্চার নিয়ে পালিয়ে গেছে। সায়েন্টিস্ট, এই গ্যাস লঞ্চারটা কি এবং সেটা দিয়ে কি হয়? তখন ভুলভুলিয়া সায়েন্টিস্ট মেহুলকে বলে যে গ্যাস লঞ্চার দিয়ে একসাথে অনেকগুলো গ্যাসকে লঞ্চ করা যেতে পারে। উদাহরণস্বরূপ, যদি কোনো পারফিউমের গন্ধকে পুরো শহরে ছড়াতে হয় তাহলে এই গ্যাস লঞ্চারের সাহায্যে পুরো শহরে একসাথে ছড়ানো যেতে পারে। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। অর্থাৎ এই গ্যাস লঞ্চারের সাহায্যে তারা পুরো শহরে গ্যাসটাকে ছড়িয়ে ফেলেছে আর লোকেরা অজ্ঞান হচ্ছে। এবং মেহুল এবং ভুলভুলিয়া সায়েন্টিস্ট ল্যাবে অ্যান্টিডোট বানানোর ডিসকাশন করছিল। তখনই মেহুলের কানে টিকটিক আওয়াজ আসে। সায়েন্টিস্ট, এখানে বোম আছে, জলদি তোমার সিক্রেট ডোরটা ওপেন করো। মেহুল এবং সায়েন্টিস্ট সিক্রেট ঘরে চলে যায় এবং জোরদার ব্লাস্ট হয়। কেউ তাদেরকে মারার জন্য বোম প্ল্যান করেছিল। সায়েন্টিস্ট, আমাদের জলদি করে ওই কেমিক্যাল গ্যাসের অ্যান্টিডোট তৈরি করতে হবে। আজ তো বেঁচে গেলাম, কিন্তু এই লোকরা আমাদের ছাড়বে না। আমি ডক্টর সঞ্জনাকেও অ্যান্টিডোটে কাজ করতে বলে দিয়েছি।
তখনই মেহুল একটা হেলিকপ্টারের মতো কিছুর আওয়াজ পায়। মেহুল জানলা দিয়ে দেখে তো ভুলভুলিয়া সায়েন্টিস্টের বাড়ির উপরে 3টে হেলিকপ্টার উঠছিল। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। মনে হচ্ছে জয়কাল আর্মি আমাদের মারার জন্য আবার চলে এসেছে। মেহুল ভুলভুলিয়া সায়েন্টিস্টের ল্যাবের থেকে একটা টেলিস্কোপ তোলে এবং ভুলভুলিয়া সায়েন্টিস্টকে বলে, আমি টেলিস্কোপের সাহায্যে দেখছি যে তারা কতগুলো লোক এবং তাদের কাছে কি হাতিয়ার আছে। মেহুল জানলায় টেলিস্কোপটা লাগায় এবং 3টে হেলিকপ্টারকে ভালো করে দেখতে থাকে। তো দেখে অনেকগুলো লোক বন্দুক নিয়ে তৈরি ছিল এবং হেলিকপ্টারের ভিতরে জয়কালের ডান হাত সূর্যও ছিল। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। জয়কালের ডান হাত সূর্য এখানে রয়েছে, আমাকে কিছু করতে হবে। সূর্য মেহুলকে দেখে ফেলে। আরে এ তো এখনো বেঁচে আছে। মেহুল ভুলভুলিয়া সায়েন্টিস্টকে বলে, আমার একটা হাতিয়ার লাগবে যাতে আমি জয়কাল আর্মির সম্মুখীন হতে পারি। ভুলভুলিয়া সায়েন্টিস্ট তখনই তার স্পেশাল ল্যাব থেকে 2টো স্পেশাল রিভলভার দেয়। 2টো রিভলভারের বুলেটগুলো ব্লাস্টিং বুলেট ছিল, অর্থাৎ টার্গেটে লাগার পর সেগুলো ব্লাস্ট হয়। হঠাৎ করে জয়কালের ডান হাত সূর্য এবং জয়কাল আর্মি ভুলভুলিয়া সায়েন্টিস্টের ঘরের উপরে ফায়ারিং শুরু করে। মেহুল তৃতীয় জানলার সাহায্যে গাছে ঝুলে যায় এবং ধীরে ধীরে গাছের উপরে চড়ে যায়। সেখান থেকে মেহুল তার 2টো গান বার করে এবং লুকিয়ে জয়কাল আর্মির উপরে এম করতে শুরু করে। মেহুল গান দিয়ে হেলিকপ্টারের পাখাতে টার্গেট করে। মেহুলের নিশানা কখনো মিস যায় না। মেহুল গুলি চালিয়ে দেয় এবং বুলেটটা সোজা গিয়ে হেলিকপ্টারের পাখায় লাগে। যখনই গুলিটা তাতে লাগে একটা জোরদার ব্লাস্ট হয়। ব্লাস্ট হওয়ার পর হেলিকপ্টারটা ডিসব্যালেন্স হয়ে যায় এবং একটু দূরে গিয়ে একটা গাছে ক্র্যাশ হয়ে যায়। এবার মেহুল দ্বিতীয় হেলিকপ্টারকে নিশানা লাগাতে যায়। তখনই জয়কালের রাইট হ্যান্ড সূর্য মেহুলকে দেখে ফেলে এবং একটা হ্যান্ড গ্রেনেড মেহুলের উপর ছুড়ে দেয়। প্রাণ বাঁচানোর জন্য মেহুল তখনই গাছ থেকে লাফায় এবং হ্যান্ড গ্রেনেডটা ফেটে যায়। বেশি উপর থেকে পড়ার জন্য মেহুলের পায়ে চোট চলে আসে এবং সূর্য মেহুলের উপরে ফায়ারিং শুরু করে দেয়। নিজের প্রাণ বাঁচানোর জন্য মেহুল খুঁড়িয়ে খুঁড়িয়ে পালাতে শুরু করে এবং একটা গাছের পিছনে লুকিয়ে পড়ে। অন্যদিকে ডক্টর সঞ্জনা ল্যাবে জয়কাল আর্মির ওই 5 জন লোকের উপরে পরীক্ষা নিরীক্ষা করছিল যারা নকল পুলিশওয়ালা হয়ে এসেছিল এবং আলিয়া সেখানে বসে আপেল খাচ্ছিল। তখনই ওই 5 জনের মধ্যে একজনের জ্ঞান ফিরে আসে। সে ডক্টর সঞ্জনার একটা বড় কাঁচি তুলে আলিয়ার দিকে এগোতে শুরু করে। আলিয়া মোবাইল স্ক্রিনে বিজি ছিল, কিন্তু আলিয়া মোবাইল স্ক্রিনে সেই জয়কাল আর্মির লোকটার প্রতিচ্ছবি দেখতে পায়। আলিয়া তার চেয়ারটা ঘোরায়, দাঁড়িয়ে পড়ে এবং একটা জোরদার কিক মারে এবং সে দূরে গিয়ে পড়ে। তারপর আবার আলিয়া তার ঘাড়ে একটা ইঞ্জেকশন লাগিয়ে তাকে আবার অজ্ঞান করে দেয়। তারপর ডক্টর সঞ্জনা আলিয়াকে একটা ইঞ্জেকশন দেয় যেটা 5 ml এবং 8 ঘন্টার জন্য মানুষকে ঘুম পাড়িয়ে দেয়। ডক্টর সঞ্জনা 5 জনকে 16 ঘন্টার জন্য অজ্ঞান করার জন্য চিন্তা ভাবনা করে। আলিয়া এক এক করে সবাইকে ঘুম পাড়ানোর ইঞ্জেকশন দিয়ে দেয় এবং সব জয়কাল আর্মির লোক 16 ঘন্টার জন্য অজ্ঞান হয়ে যায় এবং আলিয়া আবার ডিটেকটিভ মেহুল গেম খেলতে শুরু করে দেয়। অন্যদিকে ভুলভুলিয়া সায়েন্টিস্টের ঘরের বাইরে খুব জোর ফায়ারিং হচ্ছিল। ভুলভুলিয়া সায়েন্টিস্ট খুব চালাক ছিল। সে ডিটেকটিভ মেহুলকে বাঁচানোর জন্য ল্যাবের মধ্যে গ্যাজেট খুঁজতে শুরু করে। অন্যদিকে জয়কালের রাইট হ্যান্ড স্নাইপার দিয়ে নিশানা লাগায় এবং গাছের পিছনে লুকোনো মেহুলকে টার্গেট করে। গুলিটা মেহুলের একদম কাছ দিয়ে যায়। এবার আমাকে এখান থেকে বেরোতে হবে। এখানে বেশিক্ষণ লুকিয়ে থাকা সুবিধার নয়। আমাকে ভুলভুলিয়া সায়েন্টিস্টকেও বাঁচাতে হবে। সেই ফায়ারিং থেকে বাঁচতে পারবে না। মেহুল তার 2টো রিভলভার নিয়ে পিছন দিকে পালায় এবং জয়কাল আর্মির হেলিকপ্টারের উপরে ফায়ারিং শুরু করে দেয়। মেহুলের লাকটা ভালো ছিল। একটা গুলি জয়কাল আর্মির হেলিকপ্টারে লেগে যায় এবং ব্লাস্ট হয়ে যায়। এটা দেখে সূর্যের অনেক রাগ হয়। এবার সে বন্দুক ছেড়ে হেলিকপ্টার থেকে বোম ফেলতে শুরু করে। একটা বোম মেহুলের কাছে গিয়ে পড়ে এবং বোম ব্লাস্ট হওয়া মাত্র মেহুল দূরে গিয়ে ছিটকে পড়ে। মেহুলের পুরো বডি থেকে রক্ত বেরোচ্ছে, তার জামা কাপড় ফেটে গেছে। সূর্য হেলিকপ্টার নিয়ে মেহুলের উপরে চলে আসে এবং জোরে জোরে হাসতে থাকে। মেহুল, আজকে তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। মারার জন্য তৈরি হয়ে যাও। আমাকে কিছু একটা করতে হবে। আমার কিছু হয়ে গেলে শহরটাকে কে বাঁচাবে? মেহুল কাছে একটা কাঠের ডান্ডা দেখতে পায়। মেহুল কাঠের লাঠিটা তুলে হেলিকপ্টারের ব্লেডে মেরে দেয়, যার ফলে সূর্যের হেলিকপ্টারটা ডিসব্যালেন্স হয়ে যায়। নিজের প্রাণ বাঁচানোর জন্য সূর্য হেলিকপ্টার থেকে লাফ মেরে দেয় এবং হেলিকপ্টারটা গাছে গিয়ে ধাক্কা মারে এবং ক্র্যাশ হয়ে যায়। হেলিকপ্টার থেকে নিচে পড়া মাত্র সূর্য খুব জোর ঘায়াল হয়ে যায়। সুযোগের সদ্ব্যবহার করে মেহুল সূর্যের ঘাড় ভেঙে দেয় এবং সূর্য সেখানেই মারা যায়। সূর্য মারা যাওয়া মাত্র মেহুল সেখান থেকে পালাতে শুরু করে। সূর্যের হেলিকপ্টারটা পাশেই ভেঙে পড়ে আছে, কিন্তু তখনই হেলিকপ্টারে আগুন লেগে যায় এবং জোরে একটা ব্লাস্ট হয়। হেলিকপ্টারের একটা টুকরো হাওয়াতে উঠতে উঠতে মেহুলের গায়ে লাগে। তার ফলে মেহুল দূরে গিয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে ঘরের মধ্যে ভুলভুলিয়া সায়েন্টিস্ট ভাবছিল, 1 ঘন্টা থেকে আমি কোনো আওয়াজ পাচ্ছি না, অর্থাৎ মেহুল জয়কাল আর্মিকে শেষ করে দিয়েছে। আমাকে বাইরে গিয়ে দেখতে হবে।
বুলবুলিয়া সায়েন্টিস্ট ঘরের বাইরে গিয়ে দেখে, কিন্তু সে মেহুলকে পায় না। সায়েন্টিস্ট মেহুলকে খুঁজতে শুরু করে, কিন্তু তখনই তার নজর মেহুলের উপরে পড়ে। মেহুলের হালত দেখে সায়েন্টিস্ট অবাক হয়ে যায় এবং মেহুলকে তুলে তার বাড়ির মধ্যে নিয়ে যায়। সে মেহুলকে একটা পাওয়ারওয়ালা ইঞ্জেকশন লাগায় যাতে মেহুলের জ্ঞান ফিরে আসে। আমাকে এখনই ডক্টর সঞ্জনার কাছে নিয়ে চলুন, আমার হাঁটুতে খুব জোর চোট লেগেছে। মেহুলের এরকম অবস্থা দেখে আলিয়ার হাত থেকে মোবাইলটা পড়ে যায় এবং সে দৌড়ে গিয়ে মেহুলকে ধরে নেয়। ডক্টর সঞ্জনাও দৌড়ে সেখানে চলে আসে। মেহুলকে এই অবস্থায় দেখে ডক্টর সঞ্জনার চোখে জল চলে আসে। আলিয়াও কাঁদতে শুরু করে। তোমরা কান্নাকাটি বন্ধ করো এবং জলদি করে আমার চিকিৎসা করো, আমাদেরকে পুরো শহর থেকে বাঁচাতে হবে। এরপর আলিয়া এবং ডক্টর সঞ্জনা মেহুলকে ভেতরে নিয়ে যায় এবং ডক্টর সঞ্জনা মেহুলের চিকিৎসা করতে শুরু করে। ডক্টর সঞ্জনা মেহুলকে অজ্ঞান করে দেয় যাতে মেহুলের বেশি ব্যথা না লাগে। এরপর মেহুলের হাঁটুর অপারেশন শুরু হয়। তখনই ল্যাবের মধ্যে একটা রোবট চলে আসে। আমি এখনই এই রোবটটাকে তুলে বাইরে ফেলে দিচ্ছি। আলিয়া দাঁড়াও, ওই রোবটটাকে হাত লাগাবে না, এটা বম ব্লাস্টিং রোবট। এটার মধ্যে টাইম বম ফিট করা আছে যেটা এখনই ফাটবে। মেহুল স্যার তো অজ্ঞান হয়ে আছে, আপনাকে কিছু করতে হবে, নইলে সবাই মারা যাবে। বুলবুলিয়া সায়েন্টিস্ট দেরি না করে হাতে গ্লাভস পরে এবং একটা বাটনকে ঘুরিয়ে রোবটটার মাথাটা খুলে দেয় এবং 4 নম্বর তারটাকে কেটে দেয় এবং বোমটা ডিফিউজ হয়ে যায়। স্যার, আপনার ব্যাপারে অনেক শুনেছিলাম, আজ দেখেও নিলাম, আপনি সত্যি অনেক বড় একজন সায়েন্টিস্ট। এরপর আলিয়া, ডক্টর সঞ্জনা এবং বুলবুলিয়া সায়েন্টিস্ট মেহুলের জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করে। 2 ঘন্টা পর মেহুলের জ্ঞান ফিরে আসে। মেহুলের জ্ঞান ফেরা মাত্র ডক্টর সঞ্জনা मेहुल को होश में आते ही डॉक्टर संजना मेहुल को सबसे पहले टैबलेट खिला देती है और फिर उसे आराम करने के लिए শহর कहती है। বিপদগ্রস্ত। আপনি এটা বলুন যে আপনি ওই 5 জন জয়কাল আর্মির থেকে অ্যান্টিডোটের ব্যাপারে কি জানতে পারলেন। তখন ডক্টর সঞ্জনা মেহুলকে বলে ওই অ্যান্টিডোটে একটা কোনো স্পেশাল লোকের ডিএনএ ব্যবহার করা হয়েছে, ওই ডিএনএ ছাড়া অ্যান্টিডোট তৈরি হতে পারে না। তখনই বুলবুলিয়া সায়েন্টিস্ট বলে, যখন মেহুল 5 বছর আগে জয়কাল সায়েন্টিস্টকে ধরেছিল তখন আমি তার কিছু চুল রেখে নিয়েছিলাম, আমাদের জয়কালের চুল দিয়ে ওই ডিএনএটাকে ম্যাচ করা উচিত। তখনই মেহুলের কাছে কারো একটা কল আসে। এটা তো আমার খাবরির ফোন, অর্থাৎ আমার খাবরি জয়কাল আর্মির হাত থেকে বেঁচে গেছে, কিন্তু কিভাবে? মেহুল তখনই তার খাবরিটাকে তার কাছে আসতে বলে, জলদি করে ডক্টর সঞ্জনা ল্যাবে চলে আসো, আমার হালত খুব খারাপ, আমাদেরকে পুরো শহরটাকে বাঁচাতে হবে। কিছুক্ষণ পর মেহুলের খবরি সেখানে চলে আসে। মেহুলের খবরিটা বড় একটা টুপি লাগিয়ে রেখেছিল আর একটা চশমাও পরেছিল। সে মেহুলকে বলে, স্যার, আমাদের 10-15 জন লোক এখনো সুরক্ষিত আছে এবং শহরের ভেতরে একটা সিক্রেট বেসে লুকিয়ে আছে। আমাদের কাছে একটা স্পেশাল মাস্কও আছে যার ফলে আমরা বেঁচে গেছি। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। সবাইকার সাথে কন্ট্যাক্ট করো এবং মেহুল আর্মি বানাও, আমাদেরকে কোনোভাবেই জয়কাল আর্মিকে হারাতে হবে। এরপর বুলবুলিয়া সায়েন্টিস্ট মেহুলের খবরের সাথে তার বাড়ি পৌঁছে যায়। সায়েন্টিস্ট তাকে অনেকগুলো হাতিয়ার এবং বিস্কুট বোম দেয়। এইগুলো বিস্কুট বোম, এগুলো দেখতে একদম বিস্কুটের মতো, কিন্তু যখনই কেউ এটার উপর পা রাখবে এই বিস্কিটটা ব্লাস্ট হয়ে যাবে। এরপর মেহুলের খবরি মেহুল আর্মির সাথে কন্ট্যাক্ট করার জন্য বেরিয়ে পড়ে এবং বুলবুলিয়া সায়েন্টিস্ট জয়কালের চুল নিয়ে আবার ডক্টর সঞ্জনার ল্যাবে পৌঁছে যায়। সায়েন্টিস্ট তার সাথে অনেকগুলো বিস্কুট বম এবং একটা স্পেশাল গানও নিয়ে এসেছিল। বুলবুলিয়া সায়েন্টিস্ট মেহুলকে তার স্পেশাল গান এবং বিস্কুট বম দিয়ে দেয়, কিন্তু তখনই সায়েন্টিস্টের পিছনে একটা লোক সেখানে চলে আসে। এই লোকটা ল্যাবের দরজার পাসওয়ার্ড কিভাবে খুলে নিল? কে এটা? কিন্তু মেহুল বুঝে যায় लेकिन मेहुल उस आदमी के पैरों के निशान देखकर ही समझ जाता है कि वो एक रोबोट কিন্তু है। কেউ কিছু করার আগে সেই রোবটটা একটা সবুজ রঙের গ্যাস ছেড়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই গ্রিন রঙের গ্যাসটা পুরো রুমে ছড়িয়ে পড়ে। আলিয়া সেই রোবটটার কাছে পৌঁছানোর আগেই আলিয়া অজ্ঞান হতে শুরু করে। ধীরে ধীরে সবারই মাথা ঘোরাতে শুরু করে। এটা দেখে ডক্টর সঞ্জনা ল্যাবের ভেতরকার একটা বাটন টিপে দেয় এবং ল্যাবের ভেতরে অক্সিজেন গ্যাসের একটা ধোঁয়া উঠতে থাকে। এরপর ডক্টর সঞ্জনা ল্যাবের চারিদিকে লাগানো পাইপগুলোকে খুলতে শুরু করে। ল্যাবের উপরে একটা পাইপ লাগানো ছিল এবং ল্যাবের নিচে 2টো পাইপ লাগানো ছিল, যার সাহায্যে ল্যাবের ভেতরকার গ্যাস বাইরে বেরোতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ল্যাবের মধ্যে থাকা সবুজ রঙের গ্যাসটা বাইরে বেরিয়ে যায় এবং সবাইকার প্রাণ বেঁচে যায়। আলিয়া, ওই রোবটটাকে ধরো, সে কোথায় গেল? আলিয়া সেই রোবটটাকে ল্যাবের মধ্যে দেখে, কিন্তু সেই রোবটটা গায়েব হয়ে গেছিল। আমাদের জলদি কিছু একটা করতে হবে, কারণ আমরা যেখানে যাচ্ছি সেখানেই আমাদের উপর হামলা হচ্ছে। তারপর মেহুল বুলবুলিয়া সায়েন্টিস্টকে বলে, তুমি আর ডক্টর সঞ্জনা মিলে একটা অ্যান্টিডোট বানানোর কাজ শুরু করে দাও, ততক্ষণে আমি আর আলিয়া বাইরে গিয়ে দেখি। মেহুল বুলবুলিয়া সায়েন্টিস্টের কিছু বিস্কুট বম আলিয়াকে দিয়ে দেয়। আলিয়া বিছানা থেকে উঠতে মেহুলকে সাহায্য করে। তারপর তারা গাড়ি করে জয়কালের খোঁজে বেরিয়ে পড়ে। আলিয়া গাড়ি চালাচ্ছিল এবং মেহুল শহরটাকে দেখছিল। আলিয়া, একদম সাবধান থাকবে, জয়কাল যে কোনো সময় আমাদের উপর হামলা করাতে পারে। তারা রাস্তা দিয়ে যাচ্ছিল, কিন্তু মেহুল চৌমাথায় গিয়ে বুঝে যায় যে সেখানে নিশ্চয়ই কোনো লোক লুকিয়ে আছে। সাইডের দেওয়ালে দেখো একটা ছায়া দেখা যাচ্ছে, সেটা থেকেই মেহুল বুঝে যায় যে একটা লোক লুকিয়ে আছে।
আলিয়া, গাড়িটাকে জলদি কোনো সুরক্ষিত জায়গায় নিয়ে চলো, এখানে জয়কাল আর্মি থাকতে পারে। আলিয়া একটা ঘরের সামনে গাড়িটাকে দাঁড় করিয়ে দেয়। মেহুল এবং আলিয়া তখনই গাড়ি থেকে নেমে যায় এবং একটা বাড়িতে লুকিয়ে পড়ে। মেহুল এবং আলিয়া যখনই বাড়ির মধ্যে যায়, তাদের গাড়িতে ব্লাস্ট হয়ে যায়। মেহুল জানলা দিয়ে দেখে তো চৌমাথার ওই পাশে জয়কাল আর্মি দাঁড়িয়েছিল এবং তারা বোম লঞ্চার দিয়ে কারটাকে উড়িয়ে দিয়েছিল। দেখো আলিয়া, আমরা সোজা গেলে আমরাও মারা যেতাম। ঠিক টাইমে আমি ওই লোকটাকে দেখে ফেলেছি। স্যার, আপনি সত্যিই খুব ভালো ডিটেকটিভ। দুনিয়াতে আপনার চেয়ে বড় ডিটেকটিভ হতেই পারে না। কিন্তু তখনই জয়কাল আর্মি সেই ঘরটার উপরে বোম লঞ্চার দিয়ে ফায়ার করে দেয়। ঘরটার পুরো ছাদটা ভেঙে যায় এবং মেহুলের উপর পড়তে শুরু করে। তারা ওই জানলা দিকে দৌড়ে যায় এবং আলিয়া এবং মেহুল সেই জানলা দিয়ে বেরিয়ে যায় এবং ঘর থেকে সুরক্ষিতভাবে বাইরে বেরিয়ে যায়। তখনই সেই ঘরটা ভেঙে পড়ে। মেহুল তার স্পেশাল বুলেট ব্লাস্টিং গানটা বার করে এবং নিশানা করে জয়কাল আর্মির একটা লোককে শুট করে দেয়। গুলি লাগা মাত্র কার সামনে সেই লোকটা ব্লাস্ট হয়ে যায়। তখনই জয়কাল আর্মির আরেকটা লোক পিছনের একটা গাড়ি থেকে ফায়ারিং করতে শুরু করে। আমি যদি এই গাড়িতে ফায়ার করে দিই তাহলে বেকার পুরো গাড়িতে জ্বলে যাবে। মেহুল পুরো মনোযোগ দিয়ে তার মাথাটা টার্গেট করে এবং গুলি চালিয়ে দেয়। মেহুলের গুলিটা কারের আয়নাতে ফুটো করে এবং সেই লোকটার মাথায় গিয়ে লাগে এবং সেই লোকটা পিছনে পড়ে ব্লাস্ট হয়ে যায়। অন্যদিকে আলিয়া লুকোতে লুকোতে জয়কাল আর্মির একদম কাছে চলে আসে। সেখানে পৌঁছে আলিয়া মন দিয়ে দেখে তো 4 জন জয়কাল আর্মির লোক লুকিয়ে লুকিয়ে মেহুলের উপর ফায়ার করছিল। আলিয়া তার বিস্কুট বোমটা বাইরে বার করে। আলিয়া নিশানা লাগিয়ে বিস্কুট বোমটাকে ক্যাফের দরজার সামনে ছুড়ে দেয় এবং জোরে চিৎকার করে, পালাও বোম। বোমের কথা শুনে জয়কাল আর্মি সেই ক্যাফের দিকে পালাতে শুরু করে। তখনই তাদের মধ্যে একজনের পা ওই বিস্কুট বোমের উপর পড়ে যায়, সেটা ব্লাস্ট হয়ে যায়। জয়কাল আর্মি বেশ ভয় পেয়ে গেছিল। তখনই মেহুলের খবরই পুরো মেহুল আর্মি নিয়ে সেখানে চলে আসে। এতগুলো মেহুল আর্মি দেখে জয়কাল আর্মির লোকগুলো সারেন্ডার করে দেয়। এবার মেহুল আর্মি জয়কাল আর্মির সাথে ফাইট করবে। এরপর মেহুল জয়কাল আর্মির সাথে জিজ্ঞাসাবাদ করে, সোজাসুজি জয়কালের আড্ডার ঠিকানা বলো, নইলে আমি তোমাকে মেরে ফেলবো। এরপর মেহুল তার মাথায় সেই বন্দুকটা ঠেকিয়ে দেয়। সেই লোকটা ভয় পেয়ে যায় এবং জয়কালের অ্যাড্রেসটা বলে দেয়। স্যার, জয়কাল পায়েল হোটেলে বসে পুরো শহরটাকে ওড়ানোর প্ল্যান করছে। এরপর মেহুল তার খাবরিকে সেই জায়গাটার অ্যাড্রেস দেয় যেখানে মেহুল তার পাঞ্চার কার্ডটাকে লুকিয়ে দিয়েছিল এবং বলে, আমার গাড়িটা জঙ্গলে পাংচার অবস্থায় পড়ে আছে, সেটাকে ঠিক করাও এবং আমার কাছে নিয়ে চলে আসো। এরপর মেহুল আলিয়া এবং মেহুল আর্মির সাথে পায়েল হোটেলের উদ্দেশ্যে রওনা হয়। আলিয়া, তুমি বাইরে দাঁড়াও, আমি ভেতরে যাচ্ছি। এরপর মেহুল তার অর্ধেক আর্মিকে আলিয়ার কাছে বাইরে রেখে দেয় এবং অর্ধেক আর্মি মেহুলের সাথে পায়েল হোটেলের ভেতরে যায়। মেহুল তদন্ত করতে শুরু করে এবং তদন্ত করতে করতে 5 তলার ফ্লোরে পৌঁছে যায়। কিন্তু সেখানে কেউ ছিল না। একটা নোট দেওয়ালে টাঙানো ছিল। মেহুল, তুমি আসার আগে আমি জানতে পেরে গেছিলাম, কিন্তু তোমরা পায়েল হোটেল থেকে জীবিত যেতে পারবে না। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। অর্থাৎ নিশ্চয়ই জয়কালকে আমাদের ব্যাপারে কেউ খবর দিয়ে দিয়েছিল। নিশ্চয়ই মেহুল আর্মির মধ্যে কেউ জয়কালের সাথে মিলে আছে, কারণ আজকেই মেহুল আর্মি তৈরি হয়েছে একটা জয়কালের। তখনই মেহুলের ঘড়িতে এমার্জেন্সি অ্যালার্ম বাজতে শুরু করে। ও নো, এখানে তো বম আছে, পালাও। মেহুল এবং তার আর্মি তাদের প্রাণ বাঁচানোর জন্য আবার সিঁড়ির দিকে দৌড়ায়, কিন্তু সিঁড়িতে চারিদিকে মাইন্স লাগানো ছিল। স্যার, সিঁড়িতে চারিদিকে বোম লাগানো আছে, পা রাখার জায়গাও নেই। মেহুল তখনই আলিয়াকে কল করে। আলিয়া, হোটেলের নিচে কেউ লুকিয়ে আছে, সেই নিচে বোম লাগিয়ে দিয়েছে, তাকে ধরো। আলিয়া হোটেলের দ্বিতীয় গেটে যায় যেখানে জয়কাল আর্মির 2টো লোক পালাচ্ছিল। আলিয়ার সাথে থাকা মেহুল আর্মির লোক জয়কাল আর্মির পায়ে গুলি মেরে দেয়। আলিয়া তখনই দৌড়ে গিয়ে তাদের ধরে ফেলে এবং বোমের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। তো তারা বলে যে 5 নম্বর ফ্লোরের বাথরুমে টাইম বোম লুকিয়ে আছে। আলিয়া তখনই মেহুলকে ফোন করে বলে দেয়, স্যার, বাথরুমে বোম লুকিয়ে আছে। মেহুল তখনই বাথরুমে যায়, কিন্তু সম্পূর্ণ বাথরুমটা একদম ক্লিয়ার ছিল, সেখানে কিছুই পায় না। কিন্তু কোমরটাকে ভালো করে দেখো। মেহুল কোমরটাকে ওপেন করে তো সেটার মধ্যে পলিথিনে সেই বোমটা রাখা ছিল। মেহুল যখনই বোমটাকে বাইরে বার করে তো অবাক হয়ে যায়, এটাতে মাত্র 20 সেকেন্ড বাকি, অর্থাৎ 20 সেকেন্ডে বোমটা ব্লাস্ট হয়ে যাবে। মেহুল তখনই টাইম বোমটা নিয়ে বাথরুম থেকে বাইরে বেরিয়ে আসে এবং লিফটের দিকে যায়। সম্পূর্ণ মেহুল আর্মি তার পিছনে যায়, কিন্তু লিফটটা বন্ধ ছিল। জয়কাল আর্মি আমাদেরকে মারার পুরো প্ল্যান করে নিয়েছে। এবার টাইম বোমটা ফাটার জন্য শুধু 10 সেকেন্ড বাকি ছিল এবং লিফটটাও বন্ধ ছিল এবং সিঁড়িতে মাইন্স লাগানো ছিল। মেহুল বাঁচার জন্য কোনোই রাস্তা দেখতে পাচ্ছিল না। তো মেহুল সামনের জানলা দিয়ে সেই টাইম বোমটাকে নিচে ফেলে দেয়। বোমটা গাছের উপরে পড়ে এবং ব্লাস্ট হয়ে যায়। সেটা ব্লাস্ট হওয়া মাত্র পুরো গাছটা জ্বলে যায়। মেহুল এবং মেহুল আর্মি বেঁচে যায়। তারপর আলিয়া নিচ থেকে একটা দড়ি উপরে ফেলে এবং মেহুল তার সাথীদের সঙ্গে নিচে নেমে যায়।
আমাদের টিমের মধ্যে কেউ বিশ্বাসঘাতক, সেই আমাদের আসার খবর জয়কালকে দিয়েছিল। মেহুল পুরো আর্মিটাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করে। তো ফাইনালি 3 জনের উপরে তার সন্দেহ হয়। মেহুল 3 জনের মোবাইল চেক করে। 3 জনেই হোয়াটসঅ্যাপে একজন আননোন নাম্বারের সাথে চ্যাট করেছিল এবং চ্যাট ডিলিট করে দিয়েছে। কিন্তু মন দিয়ে দেখো, দ্বিতীয়জন আজকেই চ্যাট ডিলিট করেছে। তার স্ক্রিনে টুডে লেখা আছে। বাকি 2 জন কালকে ডিলিট করেছিল এবং মেহুল আর্মি আজকে তৈরি হয়েছে, অর্থাৎ এই লোকটাই মেসেজ করে ডিলিট করে দিয়েছে। মেহুল তাকে ধরে ফেলে এবং মেহুল আর্মি থেকে বার করে দেয় এবং তাকে সেই কামরায় রেখে দেওয়া হয় যেখানে জয়কাল আর্মির বাকি লোকেদের রাখা হয়েছিল। কিছুক্ষণ পর মেহুলের স্পেশাল খাবরি মেহুলের গাড়িটাকে ঠিক করে সেখানে নিয়ে আসে। মেহুল, আলিয়া এবং বাকি মেহুল আর্মি মেহুলের গাড়ি করে ডক্টর সঞ্জনার ল্যাবে পৌঁছে যায়। ল্যাবের মধ্যে ডক্টর সঞ্জনা কেমিক্যালওয়ালা গ্যাসের উপর রিসার্চ করছিল। ভুলভুলাইয়া সায়েন্টিস্ট জয়কালের চুলের উপর রিসার্চ করছিল। মেহুল ভুলভুলাইয়া সায়েন্টিস্টের কাছে অ্যান্টিডোজের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। তো সায়েন্টিস্ট মেহুলকে বলে সেটার উপর রিসার্চ চলছে এবং অ্যান্টিডোজ খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। অন্যদিকে জয়কাল শহরের বাইরে একটা বিল্ডিং থেকে শহরকে কবজা করার পুরো প্ল্যান করছিল। জয়কাল বিদেশে 2টো সায়েন্টিস্টকে হায়ার করেছিল যারা তার জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র বানাচ্ছিল। এরপর সেই 2টো সায়েন্টিস্ট জয়কালের জন্য একটা স্মোকিং পেয়ারা বানিয়েছিল। সেই পেয়ারাটা নিচে পড়া মাত্র ফেটে যায় এবং সেটার ভেতর থেকে অনেক ধোঁয়া বাইরে বেরিয়ে আসে এবং কোনো কিছুই দেখা যায় না। এরপর জয়কাল তার বুলেট প্রুফ হেলিকপ্টারে মেহুলকে মারার জন্য বেরিয়ে পড়ে এবং তার সাথে স্মোকিং পেয়ারাও নিয়ে নেয়। তার হেলিকপ্টার দিয়ে সে ডক্টর সঞ্জনার ল্যাবের উপরে পৌঁছে যায়। তারপর তার গান দিয়ে ল্যাবের উপর ফায়ারিং করতে শুরু করে। এটা তো জয়কাল, সবাই অ্যালার্ট হয়ে যাও, এবার জয়কাল নিজেই লড়তে চলে এসছে। মেহুল জয়কালের উপরে ফায়ারিং করার আগে জয়কাল তার উপরে স্মোকিং পেয়ারা ফেলে দেয় এবং ল্যাবের চারিদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে যায়, কিছু দেখা যায় না। ডক্টর সঞ্জনা, কিছু করো, কিছুই দেখা যাচ্ছে না। ডক্টর সঞ্জনা একটা সুইচ টেপে এবং ল্যাবের চারিদিকে ফ্যান চলতে শুরু করে। ফ্যানের হাওয়াতে সব ধোঁয়া চলে যায়। ধোঁয়াটা চলে যাওয়া মাত্র মেহুল ঝট করে ল্যাবের বাইরে বেরোয়। তখনই হঠাৎ জয়কাল তার হেলিকপ্টারে করে ফেরত যেতে শুরু করে। মেহুল তখনই বুঝে যায় যে জয়কাল এখানে কেন এসেছিল। জয়কালের সাথে তো এসেছিল 4 জন, গেছে মাত্র 3 জন, অর্থাৎ একজন এখানেই লুকিয়ে আছে। মেহুল এবং আলিয়া তাকে খুঁজতে শুরু করে এবং আলিয়ার একটা বাড়ির উপর সন্দেহ হয়। আলিয়া সেই ঘরটাকে নক করে। মেহুল যখনই সেই বিল্ডিংটার দিকে যায়, সেই বিল্ডিংয়ের ছাদ থেকে একটা লোক লাফিয়ে পালাতে শুরু করে। মেহুল তার উপর ফায়ারিং শুরু করে দেয়, কিন্তু তার গায়ে একটাও গুলি লাগে না। এবার মেহুলের গানে একটাই বুলেট বেঁচেছিল। তখনই মেহুল তেলের ট্যাঙ্কি দেখতে পায় এবং মেহুল সেটাকে সুইচ করে দেয়। গুলি লাগা মাত্র সেই ট্যাঙ্কিটা ব্লাস্ট হয়ে যায় এবং সব তেল সেই লোকটার গায়ে গিয়ে পড়ে। সেই লোকটা পিছলে নিচে পড়ে যায়। মেহুল জয়কাল আর্মির সেই লোকটাকে ধরে ডক্টর সঞ্জনার ল্যাবে নিয়ে আসে। মেহুল সেই লোকটাকে জয়কালের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সেই লোকটা কিছুই বলে না। তখন ভুলভুলাইয়া সায়েন্টিস্ট বলে, মেহুল, আমার ল্যাবে এমন একটা ওষুধ আছে যেটা খাওয়ার পর এই লোকটা সব সত্যি কথা বলে দেবে। তখনই ডক্টর সঞ্জনা জোরে চিৎকার করে, অ্যান্টিডোজ তৈরি হয়ে গেছে। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। এবার আমরা পুরো শহরটাকে বাঁচিয়ে নেব। এবার ভুলভুলাইয়া সায়েন্টিস্ট এবং মেহুল পাশের একটা ঘরে যায় যেখানে সম্পূর্ণ ফ্যামিলি গ্যাসের ফলে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। ভুলভুলাইয়া সায়েন্টিস্ট সেই বয়স্ক লোকটাকে অ্যান্টিডোজ লাগিয়ে দেয় এবং 5 মিনিট পরে সেই বয়স্ক লোকটার জ্ঞান ফিরে আসে। আমার কি হয়েছিল? আমার ছেলে মেয়েরা দিনের বেলাতে ঘুমোচ্ছে কেন? এদের তো অফিসে থাকার সময়। কাকু, আপনারা সবাই অজ্ঞান হয়ে গেছিলেন, কিন্তু আপনি চিন্তা করবেন না, খুব শীঘ্রই আমরা পুরো পরিবারকে বাঁচিয়ে নেব। এবার মেহুল এবং ডক্টর ভুলভুলাইয়া আবার ডক্টর সঞ্জনা ল্যাবে চলে আসে। কংগ্রাচুলেশন ডক্টর সঞ্জনা, আমাদের অ্যান্টিডোজটা কাজ করে গেছে। তখনই ডক্টর সঞ্জনা মেহুলকে বলে যে জয়কালের ডিএনএ দিয়ে একটা অ্যান্টিডোজ তো তৈরি হয়ে গেল, কিন্তু সম্পূর্ণ শহরকে বাঁচানোর জন্য জয়কালের 100 ml ব্লাড লাগবে। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। আমাকে জয়কালের রক্ত আনতে হবে, তখনই আমরা শহরটাকে বাঁচাতে পারবো। আরে স্যার, এটাতে আবার এমন কোনো বড় ব্যাপার নেই। আমরা আরামসে জয়কালের আড্ডায় পৌঁছে যাব এবং তাকে অজ্ঞান করে তার রক্তটা নিয়ে আসবো। আলিয়া, এটা মজা করার সময় নয়। আমরা এত সহজে জয়কালের আড্ডা কিভাবে পৌঁছাবো? কিছুক্ষণ আগে ডক্টর ভুলভুলাইয়া বলেছিল যে তার কাছে এমন একটা ওষুধ আছে যেটা খেয়ে যে কোনো লোক সত্যি কথা বলে দেবে। মেহুল সেই লোকটারই মুখ থেকে সব শুনে সেই লোকটার ড্রেস পরে জয়কালের আড্ডায় যেতে পারে। আলিয়া, তুমি ডক্টর সঞ্জনার কাছে থাকো। তারপর মেহুল তার পুরো মেহুল আর্মিকে ডেকে ডক্টর সঞ্জনার বাড়ির বাইরে দাঁড় করিয়ে দেয় সিকিউরিটির জন্য এবং ভুলভুলাইয়া সায়েন্টিস্টের সাথে তার ঘরের উদ্দেশ্যে রওনা হয়। মেহুল গাড়িটা খুব জোরে চালাচ্ছিল কারণ তাকে জলদি সায়েন্টিস্টের ল্যাবে পৌঁছাতে হতো। মেহুল এবং সায়েন্টিস্টের বাড়ি পৌঁছে যায়। সায়েন্টিস্টের আঙুল দিয়ে দরজা খুলে রুমের ভেতরে চলে যায়।
ল্যাবের মধ্যে সব জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়েছিল, মনে হচ্ছে এখানে জয়কাল আর্মির লোকেরা এসেছিল। সায়েন্টিস্টরা আলমারিটা খুলে এবং সেখানে ওষুধটা পেয়ে যায়। ওষুধটা নিয়ে তারা বাড়ির বাইরে বেরিয়ে আসে। সায়েন্টিস্ট এবং মেহুল দুজনে গাড়িতে বসে যায়। তখনই মেহুল বুঝতে পারে সেখানে আরো কেউ আছে। सारे जयकाल आर्मी के लोग छुपे हुए हैं। ভুলভুলাইয়া সায়েন্টিস্ট, তুমি আমার রিভলভারটা রাখো, এখানে অনেক বড় একটা গন্ডগোল হতে চলেছে। এবার মেহুল তখনই তার পকেট থেকে বিস্কুট বোমটা বার করে এবং সেই গাছের নিচে ফেলে দেয়। তখনই হঠাৎ সেই গাছগুলোর থেকে জোরদার ফায়ারিং হতে শুরু করে। মেহুলের গাড়িটা বুলেট প্রুফ ছিল, তাই ভুলভুলাইয়া সায়েন্টিস্ট এবং মেহুলের কিছুই হয় না। তারপর মেহুল তার গাড়ির স্পেশাল পাওয়ারটা ইউজ করে এবং একটা বাটন টিপে দেয়। যখনই বাটনটা টেপে কারের আগের বোনার থেকে ফায়ারিং হতে শুরু করে এবং মেহুলের গাড়িটা ফায়ারিং করতে শুরু করে। মেহুল গাড়িটা চালাতে শুরু করে এবং যেদিক থেকে ফায়ারিং হচ্ছিল গাড়িটাকে সেদিকে সেদিকে ঘোরাতে থাকছিল। এক এক করে গাছের সব লোকেরা নিচে পড়তে শুরু করে। বাকিরা প্রাণ বাঁচানোর জন্য গাছ থেকে লাফ মারে, তো বিস্কুট করে ব্লাস্ট হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে গাছ থেকে ফায়ারিং বন্ধ হয়ে যায়। মেহুল গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। তখনই পিছন থেকে একটা জয়কাল আর্মির লোক বন্দুক হাতে মেহুলের দিকে এগোতে শুরু করে। তার হাতে একটা রিভলভার ছিল, কিন্তু সায়েন্টিস্ট সেটা দেখে নেয় এবং তার উপরে গুলি চালিয়ে দেয়। তারপর তখনই মেহুল এবং ভুলভুলাইয়া সায়েন্টিস্ট সেই ওষুধটা নিয়ে আবার ডক্টর সঞ্জনা ল্যাবে পৌঁছে যায়। খাইয়ে দেয়। কিছুক্ষণ পরে সেই ওষুধটা নিজের কাজ করতে শুরু করে এবং সেই লোকটা নেশাগ্রস্ত হয়ে পড়ে। মেহুল, ওষুধটা কাজ করে গেছে, তুমি একে জিজ্ঞাসাবাদ করো, বলো জয়কাল কোথা থেকে তার এই প্ল্যানটা অপারেট করছে। তখন সেই লোকটা বলে শহরের কাছে জঙ্গলে জয়কাল একটা ল্যাব বানিয়ে রেখেছে এবং সেখান থেকে বসেই পুরো শহরকে মারার প্ল্যান করছে। জয়কাল আর্মির লোকটা এক এক করে সব ইনফরমেশন মেহুলকে দিয়ে দেয়। মেহুল তখনই সেই লোকটা জামা কাপড় খুলে নিজে পরে নেয়। আমি জয়কাল আর্মির আড্ডায় যাচ্ছি এবং তার রক্ত নিয়ে ফিরবো। আমিও আপনার সাথে যাব স্যার। না, ওখানে অনেক বিপদ, তুমি এখানেই থাকো এবং সবাইকে রক্ষা করো। এরপর আলিয়া অনেক জিদ করে। ফাইনালি ডক্টর সঞ্জনার বলার পরে মেহুল তাকে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়। যাওয়ার সময় মেহুল তার আর্মিকে বলে, ডক্টর সঞ্জনা এবং ভুলভুলাইয়া সায়েন্টিস্টের সিকিউরিটির দায়িত্ব এবার তোমাদের হাতে। মেহুল এবং আলিয়া জঙ্গলে পৌঁছে যায় যেখানে জয়কালের ল্যাব ছিল, কিন্তু মেহুল সেখানে গাছ ছাড়া আর কিছুই দেখতে পায় না। ইন্টারেস্টিং, এখানে তো কিছুই নেই, আমাদেরকে আশেপাশে দেখতে হবে। তারা একটু এগিয়ে যায়, তো মেহুলের একটা ডাউট হয়। সামনের গাছগুলোকে ভালোভাবে দেখো, সবগুলো এক লাইনে লাগানো আছে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো সব গাছের নিচে ভালো করে পরিষ্কার করা আছে আর একদম ঘাস নেই। কিন্তু এটা কিভাবে সম্ভব? এত ঘন জঙ্গলে গাছের দেখাশোনার জন্য কে আসবে? আলিয়া, তুমি এখানে লুকিয়ে পড়ো, যদি ভেতরে কোনো গন্ডগোল হয় তোমাকে সিগন্যাল দিয়ে দেবো। এরপর আলিয়া জঙ্গলে একটা গাছের মধ্যে চড়ে যায় এবং মেহুল সামনের গাছের দিকে এগিয়ে যায়। সেখানে গাছের পিছনে জয়কাল আর্মির দুজন লোক লুকিয়েছিল। মেহুল ও জয়কাল আর্মির ড্রেস পরেছিল, তাই তারা দুজন মেহুলকে ল্যাবের ভেতরে নিয়ে চলে যায়। ল্যাবের ভিতরে জয়কাল এবং তার দুজন সায়েন্টিস্ট লাল রঙের একটা বিষাক্ত গ্যাস বানাচ্ছিল। স্যার, গ্যাসটা তৈরি হয়ে গেছে, যে এই গ্যাসের কন্ট্যাক্টে আসবে সে মারা যাবে। অর্থাৎ জয়কাল পুরো শহরটাকে মারতে চাইছে। আগের বারতে শুধু আমি অজ্ঞান করার গ্যাস ছেড়েছিলাম, এইবারে পুরো শহরটাকে শেষ করে দেব। এরপর জয়কাল তার পুরো আর্মিটাকে একসাথে ডাকে। যখনই এই লাল গ্যাসটা পুরো শহরে ছড়িয়ে পড়বে, পুরো শহরের মানুষগুলো চিরদিনের জন্য নিশ্চিহ্ন হয়ে যাবে। তখনই জয়কালের মনোযোগ মেহুলের দিকে যায়। পুরো জয়কাল আর্মিতে কেউ ঘড়ি পরেনি, কিন্তু মেহুল পরেছিল। কে তুমি? আর এই ঘড়ির মধ্যে কি আছে? স্যার, আমি জয়কাল আর্মির 20 নম্বরের ব্যাচের একটা মেম্বার। মেহুল আমার ভাইকে মেরে দিয়েছিল, তাই আমি তাকে মারার জন্য জয়কাল আর্মি জয়েন করেছি। গুড গুড, ভেরি গুড। এরপর জয়কাল তার রুমে চলে যায় এবং পুরো জয়কাল আর্মি নিজের কাজে লেগে পড়ে। কিছুক্ষণ পর রাত হয়ে যায় আর মেহুল এটার অপেক্ষাতেই ছিল। মেহুল লুকিয়ে লুকিয়ে জয়কালের কামরায় যায়। জয়কালের কামরাটা খুবই সিকিউর ছিল, কিন্তু মেহুল তার বুদ্ধি দিয়ে সব সিকিউরিটি সিস্টেমকে ডিঅ্যাক্টিভেট করে দেয় এবং জয়কালের রুমের দরজার পাসওয়ার্ডটাও খুলে নেয়। মেহুল জয়কালের রুমে চলে যায় এবং পকেট থেকে একটা রুমাল বার করে। সেই রুমালটাতে ক্লোরোফর্ম ছিল। মেহুল সেই রুমালটা জয়কালের নাকে চেপে ধরে এবং জয়কাল অজ্ঞান হয়ে যায়। মেহুল জয়কালের 100 ml রক্ত বার করে নেয় এবং তার স্মার্ট ঘড়ি দিয়ে আলিয়াকে একটা মেসেজ করে দেয়। আলিয়া, আমি জয়কালের রক্ত পেয়ে গেছি, তুমি ভুলভুলাইয়া সায়েন্টিস্টকে কল করে বলে দাও জলদি করে গ্যাস লঞ্চার বানিয়ে তৈরি করে ফেলতে বলো। অন্যদিকে গাছের উপরে বসে থাকা আলিয়া তখনই ফোন করে ভুলভুলাইয়া সায়েন্টিস্টকে সবকিছু বলে দেয়। আমি এখন একে মারতে পারবো না, হতে পারে ভবিষ্যতে এর রক্ত আরো দরকার হতে পারে। মেহুল জয়কালের রক্ত নিয়ে যখনই রুমটার থেকে বাইরে বেরিয়ে আসে, তখনই জয়কাল আর্মির একটা লোক মেহুলকে দেখে ফেলে এবং মেহুলের উপরে ফায়ারিং করতে শুরু করে। মেহুল তার রিভলভারটা বার করে এবং তাকে গুলি মেরে দেয়।
কিন্তু তখন সেখানে অনেকগুলো জয়কাল আর্মি চলে আসে। পাশে একটা কুলার রাখা ছিল। মেহুল তার পিছনে লুকিয়ে তাদের উপর ফায়ারিং করতে শুরু করে, কিন্তু জয়কাল আর্মির লোকেরা পাঠিয়ে থাকছিল। আমি বেশিক্ষণ এদের সাথে লড়তে পারবো না। মেহুল দেখে যে কুলারে চাকা লাগানো আছে। মেহুল কুলারটায় চেপে পড়ে এবং সেটাকে উল্টো দিকে টানতে শুরু করে। কুলারটা দ্রুত বেগে তার চাকার সাহায্যে চলতে শুরু করে। মেহুল কুলারে ঝুলতে ঝুলতে দ্রুত বেগে সেখান থেকে পালাতে শুরু করে। জয়কাল আর্মিও মেহুলকে ধাওয়া করতে শুরু করে, কিন্তু মেহুল দ্রুত বেগে সেখান থেকে পালায় এবং বাইরে পৌঁছে যায়। বাইরে মেহুল 4 জন জয়কাল আর্মির লোককে আরো দেখতে পায়। মেহুল রিভলভারটা চেক করে তো তাতে একটাই গুলি বেঁচে ছিল। তখনই মেহুল সামনে লাল রঙের বোতলটা দেখতে পায়। মেহুল দেরি না করে জলদি করে ওই লাল রঙের বোতলটাতে গুলি মেরে দেয় এবং তখন সেখান থেকে পালায়। পালানোর সময় জয়কাল আর্মি মেহুলের উপরে গুলি বর্ষণ শুরু করে। একটা গুলি মেহুলের হাতে লাগে, কিন্তু কোনোভাবে মেহুল জয়কাল আর্মিকে কাটিয়ে বাইরে বেরিয়ে আসে। জয়কালের ল্যাবে লাল রঙের বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে এবং সেখানকার সব লোক মারা যায়। সম্পূর্ণ জয়কাল আর্মি শেষ হয়ে যায়। মেহুল জয়কালের রক্ত নিয়ে ল্যাবের বাইরে জঙ্গলে চলে আসে, যেখানে আলিয়া মেহুলের জন্য অপেক্ষা করছিল। আরে স্যার, এটা আপনার কি হয়ে গেল? আরে কিছুই না, গুলিটা হাতে লেগে বেরিয়ে গেছে। আমাদেরকে এখনই ডক্টর সঞ্জনা ল্যাবে পৌঁছাতে হবে। দুজনে তখনই সেখান থেকে বেরিয়ে ডক্টর সঞ্জনা ল্যাবে পৌঁছে যায়। আলিয়ার কলে ভুলভুলাইয়া সায়েন্টিস্ট আগের থেকে মেশিনটা বানিয়ে রেডি করে নিয়েছিল। ডক্টর সঞ্জনা এবং ভুলভুলাইয়া সায়েন্টিস্ট একসাথে মিলে অ্যান্টিডোজের গ্যাস ফোমটা তৈরি করে নেয়। এরপর মেহুল এবং ভুলভুলাইয়া সায়েন্টিস্ট এবং পুরো মেহুল আর্মি একসাথে শহরের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ে পৌঁছে যায়। ভুলভুলাইয়া সায়েন্টিস্ট গ্যাস লঞ্চারটাকে স্টার্ট করে দেয় এবং তাতে অ্যান্টিডোজটা রেখে দেয়। পরে খুব জোর ধামাকা হয়, পুরো শহরে নীল রঙের গ্যাস ছড়িয়ে পড়ে। দেখতে দেখতেই পুরো শহরের লোক সুস্থ হয়ে ওঠে এবং গভীর ঘুম থেকে জাগতে শুরু করে। ফাইনালি মেহুল এবং তার টিম পুরো শহরটাকে বাঁচিয়ে নিল। ডিটেকটিভ মেহুল রক্স। কিন্তু জয়কাল কি ওই লাল গ্যাস থেকে বাঁচতে পেরেছে? দেখবো আমরা পরের এপিসোডে।